সাল্লাল্লাহু মারহাবা জোরে মুহাম্মদ ওয়া আলা আলি নামে নাকি এটা নামে না আরেকটু জবান খুলে মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কেউ বড় হয় দনে জনে কেউ বায়াবার মান সম্মানে আমরা পাগল নবীর প্রেমে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে আমি আমার বুড়ির পাড়া এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? আমার নবী বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যে উম্মতের সামনে আমি নবীর প্রতি একবার দুরূদ আদায় করা হয়, ওই ব্যক্তির মতো বকিল আর কেউ না যার সামনে আমি নবীর দুরূদ পড়া হয় কিন্তু সে তার জবানটারে বোবার মতো কইরা রাখে। আমি তাকায়া দেখলাম দুরূদ পড়ার সময় কেউ আস্তে পড়েন, কেউ জোরে পড়েন, কেউ কারোর মুখের দিকে তাকায় আছেন। বাবারে বকিল প্রমাণ না করতে চাইলে মোহাব্বতের আওয়াজে আমার নবীর উপর দুরূদ আদায় করবেন। শুধু তাই না, নবী আমার বলে উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। এবার আপনারা বলেন আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? আব্বা সত্যি করে এখন চান? তাহলে আপনি একটু কষ্ট করে আগে আমার কাছাকাছি হইলে তাহলে আমি ওয়াজটা করে একটু মজা পাবো। দূরে আছেন তো একটু চাপেন কষ্ট করে একটু আসবেন, সামনের দিকে আসেন, চাপলে আমার কাছে ভালো হইব। একটু কষ্ট করে চাপ দিয়ে আসেন সামনের দিকে। তাহলে এবার আপনারা বলেন নবীদের প্রতি যত বেশি দুরূদ আদায় করবে জান্নাতে নবীর তত কাছাকাছি থাকবে। আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? যারা যারা কাছাকাছি থাকতে চাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলি জাগায় প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ও জোরে আল্লাহ আল্লাহ वाला कर सब कुछ जाने देखे बाईद गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा
রহমাতাল লিল আলামিন নবী রহমতে ভরপুর সকল সৃষ্টির মূলে যিনি সৃষ্টির আদি মূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও পড়ে আল্লাহ আল্লাহ লা ইলাহা মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি জবান খুলে মোহাব্বতের আওয়াজে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকের জান্নাতের বাগানের সম্মানিত প্রধান মেহমান যিনি হরিপুর রায়হানিয়া দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা আশিক ইলাহি ফকির সাহেব, মূল্যবান তকরির করেছেন হযরত মাওলানা মুফতি গাজী ফয়জুল ইসলাম হাফিজ সাহেব, তকরির করেছেন মুফতি ইয়াকুব আলী চিশতি সাহেব, হযরত মাওলানা তুরাব আলী আল কাদেরী সাহেব, হযরত মাওলানা আবুল বাশার আখন্দ সাহেব সহ মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, আপনাদের সুবিল ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ডাক্তার গোলাম মুস্তফা সাহেব, মাহফিলের বিশেষ অতিথি বুড়িরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, দেবিদ্বার উপজেলা যুবদলের সহসভাপতি জনাব মোহাম্মদ সোহেল নেয়ামত সরকার মেম্বার সাহেব সহ যিনি প্রধান পৃষ্ঠপোষকে আছেন জনাব নাজমুল আলম পিন সাহেব, সম্মানিত সভাপতি জনাব আব্দুস সাত্তার সাহেব সহ সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ গোলাম মেহেদি সরকার, হাদি আইয়ুব আলী সাহেব সহ আমন্ত্রিত অজস্র অতিথি এবং মেহমান বৃন্দ, ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার শুকর গুজার করে মুহাব্বতের আওয়াজে একবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদারেরা, আমি আর ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের 30 পারার একটা সূরা, যেই সূরার নাম সূরা বাইয়িনা, ওই সূরার শেষের দুইখানে আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। যেহেতু মাহফিলটা কবরবাসী রূহের মাগফিরাত কামনায়, সে তো আমি আজকের মাহফিলের মধ্যে কবরবাসীরা কেমনে সুখে থাকবে আর শান্তিতে থাকবে সে ধারাবাহিক বয়ানটা করার চেষ্টা করব। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যাহারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে নেককার মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে বড় ঈমানদার মানুষ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বলেন না তার মানে যারা নেক আমল করে এবং ঈমান আনয়ন করে তাদেরকে আপনি বললেন তারাই নাকি সবচাইতে ভালো মানুষ? আল্লাহ তাদের পরিচয় আপনি আমাদের কাছে জানায়া দেন না। আল্লাহ বলে, বান্দা আয়াতে কারিমার শেষের আয়াতের শেষের দিকে আল্লাহ বলে তারা হলো ওই বান্দা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি রাজি খুশি হয়েছে। আর আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে তারাই হইল সেই ঈমানদার এবং নেককার বান্দা। ও আল্লাহ, কারা
সেই বান্দা আপনি তাদের পরিচয় আমাদেরকে বলেন না। আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা যালিকা লিমান খশিয়া রব্বা, যারা আল্লাহকে সবচাইতে ভয় করেছে দুনিয়াতে এরাই হইল পাক্কা ইমানদার, এরাই হইল পাক্কা মুমিন এবং নেক আমল করনেওয়ালা। আমাদের সমাজে আল্লাহকে ভয় করে, মাথায় টুপি লাগায়, শরীরে পাঞ্জাবি লাগায়, মুখে সুন্দর দাড়ি লাগায়া কত সুন্দর মুসলমান দাবি করে, হারামের টাকা খায়, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়। আপনারা বলেন নামের ইমানদার এমন অনেক আছে না নাই? এ মুসলমান শুধু আছে না, এমন খারাপ লোক যারা সুদের টাকা ঘুষের টাকা পরের হক মাইরা মাইরা খায়। সমাজের মানুষ এদেরকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সমাজের মানুষ এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, সমাজের মানুষ এদেরকে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। কথা কন্যা ঠিক কিনা? আমরা তাদের দিকে যাচ্ছি না। আমরা জানি যারা হারাম খায়, পরের হক মেরে মেরে খায়, যারা সুদের টাকা ঘুষের টাকা খায়, ওই মানুষগুলো হারাম করে এবং বদ মানুষ। কিন্তু আমি আজকে আপনাদের কাছে ওই বদ মানুষের বয়ান করতে চাই না। আমি আপনাদের কাছে যেহেতু কবরবাসীর স্মরণের মাহফিল, কবরে যাওয়ার পর আপনি আমি কেমনে ভালো থাকবো সেই বয়ানটা করার চেষ্টা করব। মুসলমান ইমানদারেরা, নবীর উম্মতের দলেরা একটু মনোযোগ লাগায়া শুনবেন। বিশেষ করে আমার পর্দার বোনেরা, আমি চাই না এই কুমিল্লা জেলার দেবিদ্বারের ভুরির পার এলাকার কোন মহিলা জাহান্নামে যাক। আমি চাই না আমার সোনার বাংলাদেশের কোন মানুষ জাহান্নামে যাক। আমি চাই না সমস্ত বিশ্বের কোন মুসলমান জাহান্নামের মধ্যে যাক। ও আল্লাহ, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি বলেন না আমাদেরকে কোন রাস্তা অবলম্বন করা লাগবে? বলে এক নাম্বার তোমাদেরকে পাক্কা ইমানদার হওয়া লাগবে। এবার আপনারা বলেন বুড়ির পারের বাবারা, আমরা সবাই পাক্কা ইমানদার হইতে চাই কি চাই না? এবার আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবী মদিনার তাজদার হুজুর পুরনূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, যদি তোমরা ইমানদার হইতে চাও তাহলে তোমরা 7টা বিষয়ের প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না কোন 7টা বিষয়ের প্রতি ঈমান আনা লাগবে? সবাই আমার সাথে একটু মুহাব্বতে ওই 7টা বিষয় পড়েন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এই 7টা বিষয়ের প্রতি যারা ঈমান আনয়ন করার পর নামাজ আদায় করবে তাদের নামাজ হবে জান্নাতি নামাজ। এই 7টা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করার পর যারা রোজা রাখবে তাদের রোজাটা হবে জান্নাতি রোজা। এই 7টা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করার পর যারা নেক আমল করবে, দান সদকা করবে, তাদের দান সদকা আর নামাজ আর ইবাদত সব হবে জান্নাতি ইবাদত। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, এবার আপনি আমাদেরকে 7টা বিষয়ের ব্যাপারে বলেন। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বাবা, আল্লাহ কোরআনে নামাজের কথা বলে কি বলে না? আসতে বলছে, নামাজের কথা বলে কি বলে না? নামাজের বিষয়টা কিন্তু ঈমান না আমলের বিষয়। আমাদেরকে আগে ঈমানটারে পরিপূর্ণ করা লাগবে। ও বন্ধু, আল্লাহ নামাজের কথা বলেছেন আকিমুস সালাত, কিন্তু আল্লাহ তাআলা এই আকিমুস সালাত নামাজটা কয় রাকাত, কয় ওয়াক্ত আল্লাহ কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বলেন নাই। এই কথাগুলো আবার হাদিসের মধ্যে বলেছেন। কোন নামাজ কয় ওয়াক্ত নামাজ, আবার কোন নামাজ কত রাকাত হাদিসের মাধ্যমে নির্ধারণ করা, আবার কোন নামাজটা কিভাবে আদায় করবেন এটা হাদিসের মাধ্যমে নির্ধারণ করা। তো আমিও আপনাদের কাছে এমন ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বয়ানটা করার চেষ্টা করব। এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান কোনটা? আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক বলে সাক্ষ্য প্রদান করা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা না দেওয়া, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত না করা, আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু না চাওয়া।
দেখবেন মাঝে মাঝে বাতিল ফিরকার আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওয়ালা দাবি করি আমাদেরকে বলে আমরা নাকি মাজারের মধ্যে যে কোনো কিছু চাই। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখি নাই যারা মাজারের কাছে যা চায়, আর যারা মাজারের কাছে যা চায় মাজার ওয়ালার কাছে চায় এরা মুশরিক, এরা মুশরিক, এরা মুশরিক। আমরা বিশ্বাস করি গো, বিশ্বাস করি আমাদেরকে দেনেওয়ালা একজন, তিনি হলো আমার আল্লাহ। আর যদি আমার আল্লাহ কোনো মাধ্যমে দেয় এটা আর কিছু না, এটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। মাজারের মধ্যে যে আল্লাহর নেককার বান্দা আছে, মদিনা শরীফে নবীজির রওজা মুবারকে আছে, নবীজির যত সাহাবায়ে কেরাম আছে, আমরা যখন বলবো আল্লাহ আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, আমি আপনাকে দেখাইবার মতো আমার কাছে কোনো নেক আমল নাই, তবে আপনার হাবিবের ওসিলায়, আপনার সাহাবায়ে, আপনার নবীর সাহাবায়ে কেরামের ওসিলায়, আল্লাহর ওলিদের ওসিলায় আপনি আমাদেরকে একটা সন্তান দান করেন। ও বাবা, আল্লাহর ওলি যারা তাদের ওসিলায় সন্তান কামনা করবেন, তবে আল্লাহর ওলিদের কাছে চাইবেন না। এবার আপনারা বলেন, আমরা সবাই এক আল্লাহর প্রতি বিশ্বাস, এক আল্লাহকে সেজদা, আল্লাহ তারা কাউকে সেজদা করা কি ভালো না খারাপ? আরে কইয়া লাগ খোলা চাই, আপনারা ইটা হাসার দরকার নেই। এ বালার খারাপ কইতে কইতে শিখবো, কথা কই না। আর যদি এখন ধমক দিয়া বাইর করে দেন, এ ফলা জীবনে ডরে মাহফিলের কাছে যাইতো না। চিন্তা করবো মাগো, মাহফিলে গেলে ধমক দেয়, হ্যাঁ ঠিক না? এটা এটা আমাদের এলাকায় বিশেষ করে বিভিন্ন মসজিদের ভিতরে দেখা যায় একটু স্যাংরা টাইপের মুরব্বি আছে, যারা মনে করেন যে এই কুকুর ভাদর মাস আসলে দেখেন এটার কাছে দিয়ে কেউ আঁটতে গেলে যেমন কুকুর কাউ কাউ করে ওঠে, এই মসজিদের ভিতরে ছোট ছোট ফোলাফান গেলে মুরব্বি কুত্তার মতো। কথা কন না কেন? আপনার কি মনে কষ্ট হইতেছে? না আছে না, এমন আছে না? আপনার মসজিদও আছে, এটা কইেন না, ফরস থাক থাক, এটা কয় না। এমন সব এলাকার মসজিদে মসজিদে দুই একজন আছে না নাই? তো কাজটা কি হয়, তো যখন এই ফোলারে ধমক দেয়, এই ফোলা পরের বার আর মসজিদে যায় না। কেন যায় না? ফোলা চিন্তা মাগু বেটা আমার ধমক দিব, ঠিক আছে কি না? এই জন্য আমি একটা সিস্টেম শিখিয়ে দিই, আপনারা ফুলাফান যেন মসজিদে যায়। আব্বা আল্লাহর নবী বলেন তোমাদের ভবিষ্যৎ বড় খারাপ। নবীজি কাদের বলে, যদি দেখো তোমরা নামাজ আদায় করা তোমাদের পেছনে বাচ্চাদের কিচির মিচিরের আওয়াজ না শোনা যায়, মনে করবে এই জাতি অতি সত্তর ধ্বংসের দিকে যাবে। কারণ কি, বাচ্চা মসজিদে যাবে, দুষ্টামি করবে, খেলাধুলা করবে, এই বাচ্চাটাই কিন্তু একদিন এভাবে খেলাধুলা করতে করতে আস্তে যাইতে যাইতে মসজিদের 5 ওয়াক্ত নামাজি হবে। আমি মদিনা শরীফ যখন গেছি, মদিনা শরীফের বাবে জিব্রাইল একটা দরজা আছে, এই বাবে জিব্রাইল দরজা জান্নাতুল বাকিয়ার মদিনা শরীফ আল্লাহ রাসূলের রওজা থেকে পিছন বরাবর মাঝ বরাবর, এই বাবে জিব্রাইলের বরাবর যে জায়গা, এই জায়গার ভিতর আমি দেখছি মদিনা শরীফের ছোট 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 বাচ্চারা পড়তেছে। তো আমি দেখলাম তার শিক্ষক তারা পড়াইতেছে, সে কতক্ষণ বসে বসে কোরআন পড়তেছে। আবার দেখলাম কোরআন শরীফটা সে তার বুকের উপর এমনি লইয়া শুইয়া পায়ের উপর হাঁটা দিলাম না চাইতেছে, মারহাবা কয় না। আমি বুঝলাম কি, শিক্ষক কেন তারা ডাক দেয় না, কারণ তার উপর কোনো কিছু ফরজ না, তার উপর কোনো কিছু হারামও না। সে ব্যক্তি এই ছোট বাচ্চা কোরআন লইয়া যে খেলতেছে, কোরআন লইয়া যে বুকের ভিতরে লইয়া পাওনা চাইতেছে, আবার মুখে মুখে তেলাওয়াত করতেছে, তার শিক্ষক তারা এটা করে আস্তে আস্তে বুঝাইতেছে। এটা করতে করতে সে যখন কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান, কোরআনের তাজিম বুঝবে, সে তখন আস্তে আস্তে করে এই কোরআন কিভাবে ধারণ করে, কিভাবে পড়ে সে বুঝবে, এবং পরবর্তীতে কোরআন সুন্দর করে আদবের সাথে পড়বে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমরা আমাদের বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দিব না। আগের যুগে যেভাবে নানারা নাতিরে হাতে কইরা, দাদারা নাতিরে হাতে কইরা, বাবা সন্তানদের হাতে কইরা, চাচা বাতিদের হাতে কইরা, মামা বাগিনারে হাতে কইরা মসজিদে নিত, এখন মামাও পড়ে না, বাগিনও পড়ে না, বাপও পড়ে না, ফুতো পড়ে না, নানও পড়ে না, নাতিও পড়ে না, দাদও বেনামাজি, নাতিও বেনামাজি, মসজিদে মুসল্লিও নাই। কথা কন না, ঠিক কিনা? আপনারা মসজিদে মুসল্লি বাড়ানোর একটা সিস্টেম করেন। মসজিদের ভিতরে বহু এলাকার ভিতরে মুরব্বির চাইতে পোলাপান বেশি থাকে। কিভাবে? আমি মৌলভীবাজার এক এলাকার ভিতরে বইলা দিয়ে আসছিলাম, এলাকার যুব সমাজ একসাথে হইবা, প্রত্যেক দিন এক একজন দায়িত্ব নিবা, এক ডিব্বা করে চকলেট মসজিদের হুজুরের কাছে দিয়ে আইবা, দিয়া কইবা ও হুজুর এই চকলেটটা আপনার কাছে রাখেন। একটা বাচ্চা মসজিদে এলে ডাক দিয়া একটা চকলেট হাতে দিয়ে দিয়েন। পোলা নামাজের কারণে মসজিদে আইয়োক আর না আইয়োক চিন্তা করবো, হুজুর গেলে একটা চকলেট দেয়, চকলেটটা খাইবার লাগিল মসজিদে যাই। বাচ্চারা ধমক দিবেন, বাচ্চারা ধমক দিবেন,
তাহলে দমক দিলে নামাজি কি বাড়বে না কমবে? তাহলে আমরা কি নামাজি বাড়াইতে চাই না কমাইতে? বাড়াইতে। আল্লাহ কবুল করক, আমিন কোন। আরে বাবা, মসজিদের ভিতরে বাচ্চা গেলে এই চিন্তাধারা খারাপ হওয়া এগুলা কম। বিশেষ করে আমার মা বোন যারা পর্দার আলো শুনতেছে, ভিডিও ছেড়ে দেবো এই কথা কইলে, মা বোন যারা শুনতেছেন, আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে বর্তমানে মক্তবে পাঠান কম। ফিডের ভিতরে 1.5-2 কেজি ওজনের 3-4 কেজি ওজনের কিন্ডার গার্ডেনের ব্যাগটা ঝুলিয়ে দেয়, ঝুলিয়ে দিয়ে এটা সকালে ফাটায় দেয়। এটার মক্তব নাই। ইংলিশ টিচারের বেতন 2000, অঙ্ক টিচারের বেতন 2000, মক্তবের বেতন 50 টাকা লেগে 3 বার দাম লাগে ঘরে ধরে। কথা কন না কেন? ঠিক না বেঠে? এই মহিলারা, পর্দারালের মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, আপনাদেরকে বলছি, আপনারা যদি আপনাদের কোন সন্তানকে যদি কোরআন না শিখান আর ইংরেজি আর আরবি, ইংরেজি আর অঙ্ক বাংলা শিখে যদি কবরে যান, আল্লাহর নবী কয় কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিখে কবরে যায়, ওই সন্তান কাল ময়দানে মাশরে ফুলসেরাত পার হইব তার বাপের বুকে ভাড়া দিয়ে। নাউজুবিল্লাহ, জোরে কইলেন না? আচ্ছা, যেই ফুটে বাপের গায়ের লগে পাউডা লাগলে 3 বার সালাম করে, এই ফুট যদি বাপের বুকটা ছাড়া দিয়ে ফুলসেরাত পার হয়, বাপটার অবস্থাটা কি হইব? এজন্য আপনাদের কাছে আবদার, আপনারা আপনাদের সন্তানদেরকে মসজিদে মক্তবে পাঠাইবেন। আমি আমার যে মসজিদে আগে চাকরি করতাম, এখনো করি এক জায়গায়, মাঝে মাঝে মন চাইলে জুমা পড়াই, মন না চাইলে পড়াই, এমন হুজুর। তা আমি যে মসজিদে আগে চাকরি করতাম, হয়তো আপনারা অনেকে দেখছেন চাকরিটা কেমনে চাই আসছে, সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল। তা আমি ওই সময় চাকরি করা অবস্থায় আমার ওই মসজিদের ভিতরে 2-3 জন মুসল্লি ছিল যারা এমন বাচ্চা দেখতো, তারা শিখতে যেত। তা আমি একদিন দেখছি আসরের নামাজ পড়ি, এক লোক, সে সরকারি চাকরি করে, প্রত্যেক বৃহস্পতিবারে বিকালে চলে আসে, আসতে তার বাচ্চাটারে নিয়ে আসে, প্রত্যেক ওয়াক্ত মসজিদে আসে। তো ছোট বাচ্চা, এর বাবা নামাজে দাঁড়ায়, এ বাচ্চা মসজিদে দৌড়াদৌড়ি করে, সেজদার সামনে যায়। একদিন কি আমি যেখানে নামাজ পড়ে এখান থেকে ফাগরি টান দিয়ে দিয়েছি, ছোট বাচ্চা মানুষ। আমি এটা দেখা অবাক হইছি না। আমি চিন্তা করছি বাচ্চা মসজিদে আসছে মানে এটা একদিনে মসজিদের মুসল্লি হবে। আমি চিন্তা করে দেখলাম একদিনই বাচ্চা খুব জোরে ধমক দিচ্ছে। কে আনে মসজিদে বাচ্চারা? কেডা আনে? খুব ধমক। আমি মুরব্বি ডাক, জয় মুরব্বি, আর কখনো বাচ্চাদেরকে আপনি ধমক দিতে যেন আমি না দেখি। মুরব্বি মুখটার বেজার করছে। প্রত্যেক ওয়াক্ত আমার মিনিমাম 2-3 বার সালাম দিত, কিন্তু যেদিন কইছি যে বাচ্চারা ধমক দিবেন না, এরপর তে বেটা আমারে দেখতে সালাম তো দেয় না, মাথাটা নিচে করে হাঁটে। কথা কয় না কা, কথা কয় না কা। হুজুররা উচিত কথা কইলে হুজুররা সালাম দেয় না, এমন বুড়া মানুষও, এমন জোয়ান মানুষও সমাজে আছে না? নাই। সুদের ওয়াজ করলে তো হুজুর আজকে কেউ ওয়াজ দাম না, আমার দিকে চেয়ে করছে। কথা কয় না। মহিব ভাই কই আসেনি? কিছুরি ঠান্ডা অনেক আগে কই, ঠান্ডা যদি হয়ে যায় খাইয়ে মতো। আচ্ছা, এখন পরের সপ্তাহে বেটা আসার সময় বাচ্চা রাতে করে আনছে। আর বাচ্চা কি করছে? মসজিদের এক কোণাত বইয়া নিজে নিজে ফসরাপ করছে, পায়খানা করছে, আর এটার বই বই হাতাইতেছে। এক লোকে দেখে কয়, এই কেডা আনছে? আর হে মুরব্বি দূরের থেকে কয়, এবার ঠিক আছে। কি কয়? হ্যাঁ, এবার ঠিক আছে। যেমন কইছে এবার ঠিক আছে, আমি চিন্তা করলাম মুরব্বি তো এই কথা কইয়া মানে আমারও অপমান করছে। আমি নিজে গেছি, বেলসা লইছি না, নিজের হাতে কুশ করে কইরা মগের ভিতরে বাতার প্রস্রাব আর পায়খানা গুলো লইছি। আমি বুঝাইছি যে না মুরব্বি, আপনি তো কইছেন এবার ঠিক আছে, এই ঠিক আছে গারে আমি এখনই বরদাস্ত করে দিলাম, বাদ দিয়ে দিলাম। আর বুঝাইলাম আমি ইমাম হইয়া ছোট বাচ্চার প্রস্রাব আর পায়খানা পরিষ্কার করে বুঝাই দিলাম। বাচ্চা প্রস্রাব করবে, পায়খানা করবে, খেলাধুলা করবে, মসজিদে আসবে, একদিন এই বাচ্চা এই মসজিদের পাঞ্জাগানা মুসল্লি হবে। জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে, দেখলে আঙ্গুলে ধরে ধরে লইয়া যাবে। কথা কয় না। রাজি আছেন ইনশাআল্লাহ? ধমক দেয়, এই ধমক যেন না দেয়, ওয়াজ দিয়ে দূর করছি আলহামদুলিল্লাহ। কোন তাহলে মা বোনেরা মক্তবে আগে পাঠানোর দরকার আছে না নাই? মুহাব্বতে কোন দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাহলে আমি যেই কথা আলোচনা করতেছিলাম ওই কথা হলো আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে, এটা হলো আল্লাহর প্রতি ঈমান। এবার আসেন ওয়ামালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান। আপনারা বলেন আমাদের দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা আছে না নাই?
ডান কাদের ফেরেশতা আমাদের ভালো নেক আমল, বাম কাদের ফেরেশতা আমাদের বদ নেক বদ আমলের কথা লেখে কি লেখে না। কিন্তু আমার আল্লাহ তাআলা আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় আরো অসংখ্য ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন। বলে হুজুর কোন জায়গার মধ্যে ফেরেশতা নির্ধারণ করে রাখছেন? আল্লাহ তাআলা আপনার আঙ্গুলের গোড়ায় গোড়ায়, আঙ্গুলের মাথায় মাথায় একটা করে ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। আল্লাহ তাআলা আপনার ডান হাত বাম হাত এই দুই হাতের আঙ্গুলি বরাবর 10টা ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। পায়ের আঙ্গুলি বরাবর 10টা ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। আল্লাহ তাআলা আপনার আমার দুই চোখের চার পাতার মধ্যে আল্লাহ তাআলা 4টা ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। আমাদের দুইটা কানের মাঝে মাঝে সামনে সামনে 2টা ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। আমাদের দুইটা লজ্জাস্থানের জায়গা, ওই 2টা লজ্জাস্থানের জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা নির্ধারণ করে রাখছে। ও ফেরেশতারা তোমাদেরকে কেন নির্ধারণ করে রাখছে? বলে তোমাদের দুই কাদের 2জন ফেরেশতা, ওই 2জন ফেরেশতা তো তোমাদের নেক আমল আর বদ আমলগুলা লিপিবদ্ধ করে। আর এই ফেরেশতাগুলো সব জায়গার মধ্যে থাইকা থাইকা তোমাদের সকল গুনাহের কাজের, তোমাদের সকল নেক কাজের জন্য সাক্ষী হয়ে যায়। জোরে পড়েন মারহাবা। এটা হলো ফেরেশতার প্রতি ঈমান। ফেরেশতা আপনার আমার ব্যাপারে ভালো এবং মন্দের সাক্ষী প্রদান করবে। 3 নাম্বার ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনয়ন করবেন। কোন কিতাবের প্রতি, কি কিতাবের প্রতি ঈমান আনয়ন করবেন? আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে 104 খানা কিতাব দুনিয়াতে নাযিল হয়েছে। এর মধ্যে 100টা সহিফা, 100 সহিফার পরে বাকি 4টা হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল দুনিয়ার জমিনের মধ্য থেকে এখন অকপটে বাতিল হয়ে গেছে। কখন বাতিল হয়েছে? যখন আল্লাহ তাআলা কোরআন নাযিল করে বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাওরাতে যা আছে কোরআনে তা আছে, জাবুরে যা আছে কোরআনে তা আছে, ইনজিলে যা আছে কোরআনে তা আছে। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জীবনের সংবিধানের সকল কথাগুলা এই কোরআনের প্রত্যেকটা রন্ধে রন্ধে জায়গায় জায়গায় লিপিবদ্ধ করা আছে। কোরআন তোমাদেরকে যেই পথে চলতে বলে তোমরা সেই পথে চলবা। কোরআন তোমাদেরকে যেই পথে চলতে নিষেধ করে তোমরা সেই পথে যাইতে তোমরা বাধাগ্রস্ত হয়ে যাইবা। যখন তোমরা কোরআনের আদেশ নিষেধগুলা মেনে মেনে চলবা তখন তুমি বান্দা কোরআনের প্রতি ঈমানদার হয়ে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, আর কোন কোন বিষয়ের প্রতি ঈমান আনতে হবে? 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। বলে হুজুর রাসূলের প্রতি ঈমান আনয়ন কেমনে আমরা করব? এবার আপনারা বলেন আকা নামদার তাজদারে মদিনা হুজুর পুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের প্রত্যেকের ঈমান আনয়নের দরকার আছে না নাই? আল্লাহর কোরআনুল কারীম 28 পারা সূরা সফের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছে একজন রাসূল আগমন করেছে যিনি সত্য ধর্ম এবং হেদায়েতের বাণী নিয়ে তোমাদের কাছে আগমন করেছে। কিন্তু মুশরিক যারা তারা এই হেদায়েতের বাণীকে মানতে চায় না। এ মুসলমান ইমানদার, ওই রাসূল আমাদের কাছে হেদায়েতের বাণী, হেদায়েতের নূর নিয়ে আগমন করেছে। এটা আমরা যেমন মানি ইহুদিরাও কিন্তু তেমন মানতো। কিন্তু এই রাসূল কিভাবে আগমন করেছে, ওই রাসূলের আগমনের কথাগুলো মানতে বড় কষ্ট হয়। আমাদের সমাজের অনেক আলেম ওলামার, আমাদের সমাজের অনেক সাধারণ পাবলিকের, আমি বলবো তারা যেমন কথা আপনাকে বলুক না বলুক, আপনি একটা কথার প্রতি ঈমান রাখবেন। আমি ইন্তেকাল করার পর কবরের মধ্যে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ দীনি আল ইসলাম। কিন্তু আপনারে আমারে কবরের মধ্যে প্রশ্ন করবে ওয়া মান হাযার রাসূল, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? এই ব্যক্তিকে আপনার আমার রাসূল আপনার আমার সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আপনাকে মৌলভী সাহেব কত সুন্দর বোঝাইতেছে এই রাসূল মাটির রাসূল, এই
এই রাসূলকে তুমি মানো কেন? যেই রাসূল মাটির নবী, এই নবী আমাদের নবী, যেই নবী নূরের নবী, সেই নবীকে তালাক দিলাম, এমন কথা বলে আলেম উলামা। এরা আলেম দাবি করে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। বেশি উপরের ক্লাসের কিতাব পড়া লাগবে না, তাফসীরে জালালাইন শরীফ এটা আমরা যারা আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছি আমাদেরকে পড়ায়, কওমি মাদ্রাসার মধ্যে তাফসীরে জালালাইন শরীফ পড়ায়। শুধু তাই নয়, যারা যারা অন্যান্য আকীদার লোক তারাও তাফসীরে জালালাইন তেলাওয়াত করে। বাবারে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আয়াতের ব্যাখ্যা করতেছে। এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব, এবং স্পষ্ট একটা কিতাব এবং আল্লাহর নূর। ইয়ানে নূরুম বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আল্লাহ তাআলা ওই নবীকে নূরের নবী বলে বোঝাইলেন। মুসলমান ইমানদার আপনারা বলতে পারে আল্লাহ না সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ওই নবী আমাদের মতো সাধারণ মানুষ, ওই নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ হিসেবে প্রেরণ হয়েছে। না না না, এই আয়াতে কারিমা কোন ইমানদারের জন্য নাযিল হয় নাই। এই আয়াতে কারিমা আবু জাহেল এবং মালিক ইবনে সিনান নামক একজন আল্লাহর বান্দার ব্যাপারে নাযিল হয়েছে। আল্লাহ রাসূল যখন মানুষকে ইসলামের দাওয়াত দেয়, আল্লাহ রাসূল যখন মানুষকে মানুষের সামনে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা দিয়ে আকাশের চন্দ্ররে দ্বিখণ্ডিত করে দেয়, এবার ওই এলাকার মধ্যে থাকা অবস্থায় আবু জাহেল সহ অন্যান্য বাতিলেরা ইহুদিরা তারা বলতেছে মুহাম্মদের সামনে যাও না, মুহাম্মদ জাদু করে। তখন আল্লাহ বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দেন যে আপনি তাদের মতো একজন সাধারণ মানুষ। কারণ নবী আপনি যদি আপনাকে রাসূল বলেন, তারা আপনাকে জাদুকর বলে আপনার কাছে আসবে না। এবার আপনারা বলেন যে আয়াত ইহুদি এবং মুনাফিকদের ব্যাপারে নাযিল হয়েছে, এই আয়াত কি আমাদের জন্য নাযিল হয়েছে নাকি? না না না, আমরা ঈমানদার, আমাদের জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর বানায়া পাঠাইছেন। এবার আপনারা বলেন আমরা সবাই ওই নূরের নবী মানার দরকার আছে না নাই? বিভ্রান্তিতে যাবেন না, কোন তর্কাতর্কিতে যাবেন না। কেউ যদি বলে মাটির, বলবেন ঠিক আছে যাও, তোমার নবী মাটির, আমার নবী নূর। ঠিক আছে যাও, তোমার নবী সাধারণ মানুষ, আমাদের নবী নূর। কিন্তু হাদিসে মুবারাকা পড়া দেখলাম আমার নবীর শুধু নূরের সূরত না, আল্লাহ তাআলা আমার নবীকে 3টা সূরত দিয়া বানাইছে। বলেন সুবহানাল্লাহ। ওরে নূর নবীজির 3টি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস সারে কোরআন, বলেন প্রমাণ করে হাদিস। আপনারা কি কষ্ট হইতেছে? আপনি তো প্রধান অতিথি সাহেব, হ্যাঁ প্রধান অতিথি সাহেব না? আচ্ছা, ওনারা তো বসে আছেন কষ্ট করে, আপনারাও বসছেন কষ্ট করে। আপনার কাছে কি ঠান্ডা লাগে না গরম লাগে? ঠান্ডাও না গরম না, মানে এক রোয়া লাগতেছে, ঠিক না? আমার কাছে মানে আমার ঘামাইয়া সব শেষ, আমার একটু জ্বর ভাব, তবুও না হাত পা ঘামা লাগতো না, আমি এটা করাই না। আমার খুব একটু জ্বর ভাব। গতকালকে আমার মাহফিল ছিল হবিগঞ্জের মাধব, তা আমি ওই যে পুকুরের পানি দিয়ে গোসল করছি, এই গোসল করাতে ওই পানিটা থেকে একটু ঠান্ডা লেগে গেছে। গতকালকে স্টেজে ওঠার সময় নাপা এক্সট্যান্ড খাইয়ে উঠছি, না খাইয়ে উঠছি যে ওই ওয়াশ করা অবস্থায় ঘুমাই গেছে। রাত্রে বাড়িতে এসে একটা খাইছি। আজকে ওই দুপুরের ভাত খাই নাই, সকালে নাস্তো খাই নাই, এই খানা খাইছি 4:30, দুপুরের খানা 4:30 খাইছি, তখন একটা ওষুধ খাইছি। এই ওষুধের এখন কার্যকারিতা এখন দেখা যাচ্ছে, চিকনা করে ঘাম দিতেছে, খুব কষ্ট হইতেছে। কিন্তু আমি কষ্ট হইলে আপনাদের কাছে ওয়াজ করতেছি, আমার কাছে মজা লাগতেছে ওয়াজ করে। আপনার মাইকটা খুব ভালো, কি মাইক এটার নাম কি? আলাক্সা না? খুব ভালো, সুন্দর। আল্লাহ আল্লাহ ওনার ব্যবসায় বরকত দিক, আমিন কোন। অনেক জায়গার ভিতরে সাউন্ড ছাড়তে চায় না, চিন্তা করে স্পিকার কাটতে দেবো গা, স্পিকার কাটতে দেবো গা। তুমি আবার দেখো আবার প্রশংসা শুনে আবার এটা লাইরো না, যেমনি আছে এমনি রাখো, ঠিক আছে? কারণ আমার আড্ডাটাই মাইক দোকানে, কুমিল্লার যে মেজিকটন মাইক, আমি আবার দোকানে বসে থাকি মাঝে মাঝে, আমি দেখি তো মোটামুটি কি লাড়াচাড়ি করে, ভালো সাউন্ড। আমি এটা দিয়ে ওয়াজ করে মজাও পাইতেছি, আর আপনাদের এই যে ফিডব্যাকটা পাইতেছি আমার কাছে ভালো লাগতেছে। আমি দেখছি 2-1 জন মোড়ামুড়ি দিয়েছিল উঠতে দেবো, কিন্তু ওয়াজটা ভালো লাগবে না, আবার সাপ দিয়ে বসছে। আপনাদের মোটামুটি বসবেন, আমার কাছে ভালো লাগে। আর মা বোনেরা কি শুনতেছে আমি বুঝি না, তবে আপনারা ওয়াজ একটু সামনে আইতেছে, একটু বইয়েন। তবে আপনারা আমার ওয়াজে খুশি হইবেন কিনা জানি না, তবে বেজার হইবেন এটা শিওর। আপনারা বলেন আল্লাহর হাবিবের শান গাইলে আমরা কষ্ট হয়? আল্লাহর হাবিবের শান আমরা গাইতে রাজি আছি না? মুহাব্বতে গাইলে কি গুনাহ হইব? যদি গুনাহ হয় এটা আমার দিয়া লাগবে, আর সওয়াব হইলে আপনারা নিয়া। আর যদি আপনারা বেহেশতে জানি সওয়াব দিয়া যাইতে আমার টোয়াইয়া লয়ে যাবে,
রাজি আছেন ইনশাআল্লাহ? একটু মুহাব্বতে পড়েন। ওরে নূর নবীজির তিনটি সূরত শোনো গে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, দুই নাম্বারে মালাইকি, তিন নাম্বারে মানব রূপ ধারণ, নবীর আশিকে গহনে গাইব আমরা কামলিওয়ালার শান, বলেন গাইব আমরা কামলিওয়ালার, নবীর আশিকানে গাইব আমরা শান, বলেন গাইব আমরা নূর নবীজির শান, সুন্নি মুসলমান গাইব আমরা। ওরে 12 রবিউল আউয়ালে আসলেন নবী সর আরে, তাই তো গাইব সেই নবীজির শান, সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান, বলেন গাইব আমরা কামলিওয়ালার শান, নবী আশিকান গাইব আমরা। আরে ওই নবীজির প্রেমিক হয়ে চলো আশিকে দলে দলে, বুক ফালাইয়া গাইব নবীর শান, বলেন পড়ানে দিয়া গাইব নবীর শান, সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান, বলেন গাইব আমরা মদিনাওয়ালার শান, সুন্নি মুসলমান গাইব আমরা। আমার মুসলমান ইমানদার, ওই আল্লাহ তাআলা নবীরে অনেকগুলা সূরত দিবেন, কিন্তু আমার নবীর আসলি সূরত হলো নূরানী সূরত। ওই নবীরে যদি আপনি নূরের নবী মানেন, কবরে যাওয়ার পর আপনি যখন নূরের নবীর নূরানী চেহারা দেখবেন, তখন আপনি নবীকে চিনা লাগবে না। আমার নবী বলবে আয় আয় আয়, আমি নবীর উম্মত, আমার কোল মোবারকে আয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীরে আপনি মাটির নবী বলে বলে দুনিয়া থেকে কবরে যাবেন, আপনার সামনে নূরের নবী দাঁড়িয়ে থাকবে, কিন্তু আপনি মাটির নবী বিশ্বাস করে যাওয়ার কারণে তা আপনি তো মাটির নবী চিনেন, নূরের নবী চিনবেন কেমনে? এবার আপনারা বলেন, নবীকে কবরে চিনার জন্য আমাদের প্রত্যেকের নূর মানার দরকার আছে না নাই? কিন্তু আপনারা দেখবেন প্রমাণ দিব, কোরআনে আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, নবী আপনি তাদেরকে বলে দেন আপনি তাদের মতো একজন মানুষ, শুধু পার্থক্য হলো আপনার নিকট ওহী আসে আর তাদের নিকট ওহী আসে না। ভাই সাহেব আল্লাহর রাস্তায় আমার এখান থেকে একটা ফুল দেন, দেন না, তাড়াতাড়ি দিয়ে লইতে। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আল্লাহ যে কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, নবী আপনি তাদেরকে বলে দেন আপনি তাদের মতো একজন মানুষ, শুধু পার্থক্য আপনার নিকট ওহী আসে তাদের নিকট আসে না। আল্লাহ কোরআনে বলছে নবী মানুষের মতো, আর আমি বলছি এটা ফুলের মতো, তবে এটা ফুল না। এবার আপনারা কোন আমার কথাটা সত্য না মিথ্যা? এটা কি ফুল নাকি? এটা ফুলের মতো। ফুল যেটা গাছে ধরে, এটার ঘ্রাণ আছে, এটা গাছেও ধরে না, এটার ঘ্রাণও নাই, এটা ফুলের মতো, ফুল না। নবী মানুষের মতো, মানুষ না। আল্লাহ তাআলা নবীকে নূরানী সুরত দিয়া দুনিয়াতে পাঠাইছে, মানবীয় কাবার পরে পাঠাইছে। এজন্য আমরা নবীকে নূর বানিয়ে, এটা আমাদের আকীদা। আর কেউ যদি বলে মাটি, বলবেন এটা আপনার আকীদা, আপনি মানেন, আপনার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই, এটা তার মতো থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দেখ, পড়েন আমিন। আর মোহাব্বতে পড়েন আমিন। তাইলে রাসূলের প্রতি আকীদা, রাসূলের প্রতি ঈমান আমাদের থাকার দরকার আছে না নাই? মোহাব্বতের আওয়াজে বলেন আছে না নাই? এবার আপনারা বলেন, ওই রাসূলের প্রতি কোরআন যিনি নাযিল করছে তিনার নাম কি? জোরে কন্যা, তিনার নাম কি? ওই রাসূলের প্রতি কোরআন নাযিল করছেন আমার আল্লাহ। ওই রাসূল যে কোরআন নিয়ে আসছে, আল্লাহ তো বলছে ওই রাসূল যে কিতাব নিয়ে আসছে, ওই রাসূলের কিতাব হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য ধর্ম এবং হেদায়েতের বাণী। হেদায়েতের বাণী হলো এই কোরআনের বাণী। এবার আপনারা বলেন, এই কোরআনের বাণীগুলা সত্য না মিথ্যা? জোরে কন্যা, সত্য না মিথ্যা? আল্লাহ কয় হেদায়েতের বাণী নিয়ে কোরআন আছে। আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। মারহাবা কোন? নিশ্চয় সকল ক্ষমতার মালিক আল্লাহ, নিশ্চয় সকল ক্ষমতার সর্বশক্তিমান আল্লাহ। আর মৌলবী কত সুন্দর ফতোয়া দেয়, আল্লাহর সর্বশক্তিমান বলা শিরিক। হইলো কথা, হইলো? আল্লাহর সর্বশক্তিমান বলা শিরিক। সর্বশক্তিমান কে? যে হুজুর কইছে, আমার এলাকায় হুজুরের দলের 2-3 জন আছে,
আমার কইতেছে, আমি কারোর বিরোধিতা করি না, আমি শুধু কথাটা বানতেছি। আমার কইতেছে ভাতিজা তোমরা লগে তো আমরা, আমি তো আমরা লগে আমরা মানি, কথা কইয়ে শেষ করছে, আমি আপনার লগে আমরা মানি না ইয়া কথা কইতাম ইয়া ভুট্টা, আমি কই ভুট্টা মানি না ইয়া, মানে এভাবেই বলতেছে, আমি যেভাবে বলছি ইয়া, আমি কই না কাকা কাহিনী কি শিখো না তোমার কইলে তো তুমি দরবারে আমরা মৌলভী সাহেবরা হুজুর এইটা কয়, আমি কই যে মৌলভী সাহেব এটা কয় মৌলভীরে তালাক দিয়ে দেন কথা কয়। আপনি কথা বুঝেন না? আচ্ছা বাপের কোন ফুট যদি বাপরে অস্বীকার করে যে তুই আমার বাপ না, এটা কি ফুট থাকে? তার হয়ে না। আমাদেরকে আকীদার ব্যাপারে বড় শক্ত থাকতে হবে। কোন মানুষ কি বলল এই ব্যাপারে আল্লাহ তাআলা যাচাই বাছাই করার জন্য আমাদেরকে বিবেক দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? বিবেক দিয়ে যাচাই বাছাই করে আপনি সব মানবেন সব বলবেন, আমি শামীম দাদাদের সব সত্য কথা আর ভালো কথা বলবো, হতে পারে না। আমি আমার নিজের আকীদা চাপিয়ে দেওয়ার জন্য আপনার মিথ্যা বলতে পারি। আল্লাহ আপনার বিবেক দিয়েছে, আপনি বিবেক দিয়ে যাচাই করে তার উপর আমল করবেন। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়ে যাচাই করার তৌফিক দান করেন, পড়েন আমিন। এবার আসেন আল্লাহর কোরআনের প্রতি ঈমান তো রাখলেন, কিতাবের প্রতি রাখলেন, রাসূলের প্রতি রাখলেন। এবার 5 নাম্বার যেটা, এটা আমাদের জন্য বড় মারাত্মক বিষয়। ইয়া রাসূলুল্লাহ এবার কোনটার ব্যাপারে বললেন? বলে এবার হলো ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনা। আখিরাতের প্রতি ঈমান কোনটা? আপনি মরবেন, আমি মরব, আপনার এলাকার যত মানুষ তারা মরবে, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করবে। এবার বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর কবরের জিন্দেগির কথা সত্য না মিথ্যা? হাসরের কথা সত্য না মিথ্যা? মিজান ফুলসিরাতের কথাগুলো সত্য না মিথ্যা? ওই কবরে যাওয়ার পর আপনি আপনার হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা তাদেরকে উহা থেকে তৈরি করেছি, আবার উহার মধ্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে ঢুকাইবো, আবার আমি আল্লাহ উহা থেকে তাদেরকে বাহির করব। কিন্তু আমরা এতদিন শুনতাম আল্লাহ আমরারে মাটি দিয়ে বানাইছে, মাটিতে ঢুকাইবো, মাটি থেকে বাহির করব। কিন্তু মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতের কোন জায়গার ভিতরে মাটির কথাই নাই। মারহাবা কয় না? আশ্চর্যজনক কথা। কিন্তু মাটির কথা আছে এখানে, মিনহা দ্বারা হা দ্বারা একটা জমির বুঝাইছে। ওই হুজুরে বুঝবো, আপনি জমির আলেম বা মাদ্রাসা ছাত্র বুঝতেন জমিরটা কি? জমি দিয়ে আল্লাহ তাআলা ইসমে ইশারা দিয়ে বুঝাইছে। আয়াতের আগের অংশে মাটির কথা আছে। মারহাবা কোন? আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে বানায়া মাটিতে ঢুকে আবার কেন মাটি থেকে উত্তোলন করবে আল্লাহ আপনার কাছে জানতে চায়। আল্লাহ কয় বান্দা তুমি দুনিয়াতে কি কাজ করেছো তার হিসাব নিকাশের জন্য আল্লাহ তাআলা আখিরাত তোমাদের জন্য তৈরি করে রাখছেন। ওই আখিরাতের জিন্দেগির প্রতি ঈমান আনতে হবে। কিন্তু না, আখিরাতের প্রতি কেউ যদি ঈমান আনয়ন করে সে কোনোদিন এক ওয়াক্ত নামাজও ছাড়বে না। আখিরাতের প্রতি কেউ যদি ঈমান আনে কেউ কোনোদিন রোজা ছাড়বে না। আখিরাতের প্রতি কেউ যদি ঈমান আনয়ন করে কেউ কোনোদিন হারাম খাইতে পারে না। আখিরাতের প্রতি কেউ যদি ঈমান আনে কেউ কোনোদিন পরের হক মাইরা মাইরা খাইতে পারে না। এবার বলেন আমাদের প্রত্যেকের আখিরাতের প্রতি ঈমান আছে না নাই? যদি জিগায় এশারের নামাজ কয়জন পড়ছেন হাক্কা? কথা কয় না কেন? আখিরাতের প্রতি ঈমান যারা আনে তারা কোনোদিন নামাজ ছাড়েনি। আখিরাতের প্রতি ঈমান যারা আনে তারা কোনোদিন রোজা ছাড়েনি। আখিরাতের প্রতি ঈমান যারা আনে ওই মহিলা কোনোদিন বেপরদা চলতে পারেনি। কিন্তু এই বেডি বেপরদা চলে তো চলে, জামাইরে ঘুমের মধ্যে রাইখা বেডি পুরা দেবিদ্দার বাজার ঘুরা চইলায়ে। বেডি বেপরদা চলে তো চলে, জামাই কোনো আদেশ করলে জামাইয়ের আদেশ মানতে চায় না। বেডি আখিরাতে বিশ্বাস করে আল্লাহ নবীর বড় পাগল, কিন্তু বেডি জামাই কোনো আদেশ করলে পারতাম না বইলা ফালাইয়া দেয়। আপনারা বলেন পর্দার আড়ালে এমন অনেক মহিলা আছে না নাই? বড় কষ্ট হয় কথা বলতে। আমি আমার মা বোনদের কাছে বলছি, বিশেষ করে আসার সাথে সাথে আমার একটা লোক বিচার দিয়ে দিছে হুজুর মহিলাদেরকে হেদায়েতের জন্য একটু কিছু বইলেন। তার মানে বোঝা যায় এই লোকটার স্ত্রীর প্রতি সে বড় নারাজ। এ আমার দেবিদ্দারের ভুরির পারের মা, এ সোনার বাংলাদেশের মহিলারা, আমি তোমাদের কাছে করজোড়ে আবদার করি গো মা, স্বামীর মনে কষ্ট দিলে আল্লাহরেও খুশি করতে পারবা না। স্বামীর মনে আঘাত
দিলে আল্লাহরও খুশি করতে পারবা না। আল্লাহর নবী কয় কোন মহিলা যদি তার স্বামীকে খুশি কইরা রাত্রি ঘুমাইতে পারে ওই মহিলা জান্নাতি, সুবহানাল্লাহ। কিন্তু কোন মহিলা যদি তার স্বামীরে কষ্ট দিয়া ঘুমায় আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা সারা রাত ওই মহিলার লানত দেয়। এজন্য মহিলারা রামাইলকে দিনের বেলা যত রকমের ঝগড়া হোক না কেন রাত্রে বেলা খাটের অন্যদিকে ফিস দিয়া ফিরা ঘুমায় থাকা এটা বন্ধ রাখতে হবে। মাঝখানে কোলবালিশ দেওয়া বন্ধ রাখতে হবে। বাচ্চারে মাঝখানে শোয়া স্বামীর সাথে রাগ দেখানো বন্ধ রাখতে হবে। কিন্তু আমাদের সমাজের যারা বিয়ে করছে আর বউর লোকে কথা কন না কেন, ঠিক না বেঠে? এ মহিলারা আপনারা যারা স্বামীর সাথে কাইলে ধরছে, আরে বেড়াই ইতো তো কাইলে ধরা ভিডিওতে লাগবে না, যাইেন না বইয়েন না, আমরা যদি যাইবেন তা আবার খাবে কেন? এজন্য মহিলারা স্বামীর সাথে ঝগড়া যদি দিনের বেলা 12 মাসও হয় কিন্তু রাত্র বেলা কি ঝগড়া থাকবে না বন্ধ হবে? কথা কয় না, থাকবে না, বন্ধ হবে। আল্লাহর নবী বলেন একটা মহিলা এবং একটা স্বামী তারা যখন রাত্র বেলা ঘুমায় তারা যেন একটা বালিশের মধ্যে ঘুমায়। জি ইয়া রাসূলুল্লাহ, এক বালিশে কেমনে ঘুমায়? একজন আরেকজনের গায়ে লগে লাগলেই তো কেমন জানি কারেন্টের মতো শর্ট করে। না 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 না, মহিলাদের কাছে করজোরে আবদার ঘুমা। আল্লাহর নবী কয় কোন মহিলা এবং তার স্বামী যখন রাত্র বেলা ঘুমায় তারা যেন স্বামী স্ত্রী একটা বালিশের মধ্যে ঘুমায়। তারা যত ক্লোজ হয়ে ঘুমাবে একজন আরেকজনের সাথে লেগে লেগে ঘুমাবে আর সারা দুনিয়াতে যত খালি জায়গা থাকবে আমার আল্লাহ তাআলা তাদের এই খালি জায়গাগুলো রহমত দিয়ে ভরপুর করে দিবে। দেখছেন কোরআনুল কারীম সূরা বাকারা 187 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন স্বামী এবং স্ত্রী, জামাইয়ের জন্য স্ত্রী হলো তার লেবাস পোশাক আর স্ত্রীর জন্য তার স্বামী হলো লেবাস পোশাক। মারহাবা। এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো স্বামীর সাথে ঝগড়া ঠিক আছে কিন্তু এই ঝগড়া যেন গভীর রজনীতে না থাকে। মা বোনদের কাছে বলবো যদি জান্নাতে যেতে চান আপনি আপনার স্বামীর আদেশ মানেন, স্বামীর কথা শোনেন। আল্লাহর নবী বলেন কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাইতে পারে। কিন্তু এই বিডি বাবার বাড়ি ওই কিতা না কাছে যে ফুচকা খাইতে চাই যে সটফুরিয়া ফুচকা খাওয়ানোর লেগে। আরে আপনার এদিকে আছে হ্যাঁ 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 কিটা নাম কই আবার নাম ফজাইছ না। মহিলারা প্রতি সপ্তাহে এমন ফুচকা ছটফুটি খাইতে বাজারে আর মার্কেটে রেস্টুরেন্টে না যাইতে পারলে তার ঘুমই আসে না। কথা কন না? আগের যুগে মুরব্বীরা তাদের স্ত্রীরে যেই কাপড় আইনা দিত এটাই পছন্দ করে পড়তো, কিন্তু এখন কার বেডিরে কাপড় আইনা দিব দূরের কথা। ঈদের 1 মাস আগে রোজার আগে দিয়া প্রথম সপ্তাহে কইয়া দেয় আপনি চাইয়ের নিজে পছন্দ করে আইনেন না, আমার টেহাটা আমার কাছে দিয়া দিয়েন, আমি আমার নিজের মতো কেনাকাটা করব। এক বেটা চুরি করবার লেগে গেছে রাত্রবেলা। কি করতে গেছে? চুরি করতে গেছে। চুরি যে করতে গেছে দোকানের ভিতর যে কাপড় আনছে চুরি করে, বউরে কাপড় দিতে পারে না, টেহা পয়সা নাই, কামাই রুজি নাই। কাপড় যে আইনা দিছে এই কাপড়টা আইনা দেওয়ার পরে বউ সুন্দর কাপড় দেখে এটা কিতা আনছো তুমি? বেড়া এটার গায়ে আবার গেছে, যেহেতু আনতে চুরি করে আনছে পাল্টাইবার লাগে। একবারের পরে আরেকবার যখন আনছে বেডি কয় এটা কিতা আনছো, তোমার পছন্দটা কি? দ্বিতীয়বার আবার ফাটাইছে, তৃতীয়বার আবার ফাটাইছে। আর দোকানদার সিসি ক্যামেরা দেখি তারি একই বেড়া আমার ঘরের ভিতরে আমার দোকানে 3বার চুরি করতে আইছে। বেটা 3বারের সময় দেখিয়া এরা দোকানে গেছে সুদ ধরবার লাগে। সুদ ধরবার জন্য গেছে যখন যে চোরে ধরছে, এই চুরি একবার করতে যাক ঠিক আছে, এত লোভ করলি 3বার আইলি এক দোকানের ভিতরে চুরি করতি, তোর কি লজ্জা নাই? তো ভাই সাহেব আল্লাহর দোহাই মিছা কথা কইেন না, আমি 3বার চুরি করতে আইছি। তো তাইলে কেন ভাই? প্রথমবারে চুরি করছি কিন্তু বউর লেগে কাপড়টা লয়ে গেছিলাম, বউয়ের অপছন্দ হয়েছে, এলাকা ফরের 2বার আইছি ফাল্টাই ফেললাম। এখন বউর কথা শোনার পর এবারে কি আসলে কি বাচ্চা না ধরা খাইছে? কথা কয় না, বাচ্চা না ধরা খাইছে? আপনারা যারা বউয়ের কথা শুই না মা বাপরে ভাত দেন না, আপনারা যারা বউয়ের কথা শুই না চলাফেরা করেন, মা বাবার সাথে খারাপ আচরণ অসৎ আচরণ করেন, এবার আপনারা বলেন ওই চোরের মতো আপনারাও কি বাঁচবেন না ধরা খাইবেন? আক্কলওয়ালার ইশারা বেকলওয়ালারে ধাক্কা
ধাক্কা। আকল যদি থাকে এই কথার মধ্যে আপনি বুঝে যাবেন। তার মানে আম্মা জানেরা, আপনারা আখিরাতের প্রতি বিশ্বাস যদি আইনা থাকেন, স্বামীর মনে কোনোদিন কষ্ট দিয়েন না, স্বামীর পা ধোয়া দিবেন। আপনারা কি জানেননি আল্লাহর নবীর জামানায় নবীর একজন আশেকা ছিলেন, যে আশেকা তার মাথার চুল দিয়া তার স্বামীর পা ধৌত করে দিছে। কিন্তু বর্তমানের মহিলারা স্বামীর পাও তেনা দিয়া দুইয়া দিব দূরের কথা, এবেডিরে যদি কয় একটু গরম পানি করে দাও না রাত্র গভীর, বেডি কয় ভাবতাম না এত রাইতে কই থেকে আইছেন, নিজের মতো করে লইয়া লইয়া করেন। এবার আপনারা বলেন যে মহিলারা তাদের স্বামীর এমন কথা বলে, এই মহিলা জান্নাতে যাইব দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাইতো না, অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছর রাস্তা দূর থেকে পাওয়া যাইব। এবার আপনারা বলেন মা বোনেরা জান্নাতি হওয়ার জন্য স্বামীর খেদমতের দরকার আছে না নাই? মারহাবা কোন মারহাবা। এ মুসলমান, এই ইমানদার, আমি আপনাদের কাছে ধারাবাহিক কথাগুলো বলে যাই, আখিরাতের প্রতি ঈমানের কথাগুলো বলার পরে এবার আমি আপনাদের কাছে আরেকটা বিষয় বলি। এই বিষয়ের প্রতিও মহিলাদের অনেকগুলো কথা আসবে। ওয়াল ইয়াউমিল আখিরের পরে ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি, মানুষের তাকদীরের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। তাকদীরের প্রতি কিসের ঈমান? তাকদীরের ভালো এবং মন্দ। বহু মহিলারা তাদের স্বামীর সঙ্গে আপনাদের কাবজাব করে, এটার কাবজাব কোন উনাফানা কোন কাবজা উনাফানা একই তো, আমরা মিল্লা দিল্লা কুমিল্লার মানুষ, মারহাবা। আপনারা অনেক মহিলারা তার স্বামীর সামনে কাবজাব করে, উনাফানা করে, মানুষের মুখানের সাথে বেন বেন করে। মহিলা বলে তোমার ছোট ভাই তে মাসে 50,000 টাকা ইনকাম করে, আর তুমি মাসে 15,000 টাকা ইনকাম করো, দিন 500 টাকা কইরা, কেমন বেড়া হইলা, এ কামাই কেন করো? এ আমার মুরব্বী সমাজ, যুব সমাজ, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার স্বামী যদি 15,000 টাকা না 15 টাকা ইনকাম করে, তোমার স্বামী যদি 10 টাকা ইনকাম করে, তুমি এটার উপরে শুকরিয়া আদায় করবা, তোমার তাকদীরের ভালো এবং মন্দ মাইনা নিবা। কারণ কি? কারণ কি? কারণ কি? তুমি যদি তাকদীরের ভালো এবং মন্দটা মাইনা নাও, দেখবা আমার আল্লাহ তাআলা 50,000 টাকা কামাই করেন না বেটা যে শান্তি পায়, তোমার 50 আর 500 টাকা 5,000 টাকার মধ্যে শান্তি দান করবে। এবার আপনারা বলেন আমরা সবাই শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের মাঝে মুনাফিকের খাসিয়ত চলে আসছে। মুনাফিক আল্লাহ আমাদেরকে দিবেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি না। এবার আপনারা বলেন শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মনে রাখতে হবে মুনাফিকের 3 খাসিয়ত। তারা যখন কথা বলে মিথ্যা কথা বলে, তারা যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। মুনাফিকের আরেকটা আলামতের মধ্যে যেটা প্রকাশ্য আলামত, ওই আলামত যদি আপনাদের কাছে বলি তাহলে আর জমিনের মধ্যে দেখবেন আপনিও ধরা আমিও ধরা। এবার আপনারা বলেন আমরা মুনাফিকের আলামতগুলো বর্জন করার দরকার আছে না নাই? তাহলে আমাদের তাকদীরে যা আছে আমাদেরকে তাই মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর নবী বলে শুধু তাই নয়, ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহ তাআলা আপনারে আমারে মৃত্যুবরণ করার পরে আবার উত্তোলন করবে, বাদাল মাউত মৃত্যুর পরে আবার উত্তোলন করবেন। ও আল্লাহ, আপনি কেন উত্তোলন করবেন আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয়, যারা ইমানদার তাদের জন্য ভালো উত্তোলন হবে, যারা বেঈমান তাদের জন্য খারাপ উত্তোলন হবে। ইমানদার যারা শোনো, যে বিদ্যার এলাকার বুড়ির পাড়ের মানুষেরা আজকে দক্ষিণ পাড়া মনোমিয়া ব্যাপারীর বাড়ির কবরস্থান কবরবাসীর মাগফিরাত কামনায় জান্নাতের বাগানে যারা বসেছ, ইমানদার বান্দাদের জন্য আল্লাহ তাআলা কি রেডি করে রাখছে? আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। যারা ইমানদার বান্দা আল্লাহ তাআলা তাদের জন্য একটা জান্নাত রাখছে, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি যে জান্নাতুল আদন ইমানদার বান্দার জন্য রেডি করে রাখছেন, আল্লাহ আপনি বলেন না ওই জান্নাতুল আদনটা কেমন হবে, কত সুন্দর হবে। আল্লাহর নবী বলে উম্মতের দল শুনে রাখো, ওই জান্নাতুল আদন বড় সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন সুন্দর? কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর। ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করছে, নদী প্রবাহিত করছে। ওই নদীর মধ্যে মজার মজার পানি আর শরাব রাখছেন। এ মুসলমান, ওই নদীর মধ্যে একরকম না, আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রেখে দিয়েছেন। এর মধ্যে একটা পানির নাম হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। যারা কোনোদিন পরের হক মেরে মেরে খায় নাই, যারা কোনোদিন মানুষের হক ইমান
আনছে তাদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাতের ওই শারাবাম তাহুরা পান করাবে, বলেন সুবহানাল্লাহ। আর একটা পানির নাম হলো ইন্না আতাইনাকাল কাউসার, ওই কাউসারের পানি আমার আল্লাহ তাআলা তাদেরকে পান করাবে। যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে তাদেরকে আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের কাউসারের পানি পান করাবে। আরেকটা পানির নাম হলো জান্নাতের লাবান, মানে দুধ। ইয়া রাসূলুল্লাহ, কারা পান করবে? যারা মানুষের যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরা খায়, আল্লাহ তাআলা ওই জান্নাতের দুধ তাদেরকে পান করাবেন না। যারা কোনোদিন হারাম খায় নাই, পরের হক মাইরা খায় নাই, সুদের টাকা খায় নাই, ঘুষের টাকা খায় নাই, তাদেরকে ওই জান্নাতের দুধ পান করানো হবে। আরেকটা পানির নাম হলো জান্নাতের মধু। এ বাবা, আপনারা যারা মিথ্যা কথা বলেন, আপনারা যারা গালিগালাজ করেন, আপনারা সাবধান, সতর্ক থাকা লাগবে। এই জান্নাতের মধু যদি পান করতে চান কখনো মিথ্যা কথা বলা লাগবে না, বলা যাবে না। জান্নাতের মধু যদি পান করতে যান কখনো মুখ দিয়া গালিগালাজ করা যাবে না। কিন্তু আমাদের বন্ধু বান্ধব চলার পথে অনেককেই দেখা যায় যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, গালিগালাজ করে। চা দোকানের মধ্যে বৈশা বৈশা বন্ধু বান্ধবের আলাপের মধ্যে আপনারা বলেন এমন মিথ্যা এবং গালাগালি ফায়সা কথা চলে কি চলে না? ত্যাগ করার দরকার, কথা কন না, ত্যাগ করার দরকার আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে রাখা হবে। যদি তোমরা ওই জান্নাতের মধ্যে থাকতে চাও তাহলে তোমরা এমন এমন কাজগুলা করো। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতে কতদিন থাকবো আপনি নবী বলেন না? নবী আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে তেলাওয়াত করে শোনায়া দেয়, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা। ও আল্লাহ, তারা কি চাইলে জান্নাত থেকে বের হবে নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে কয় আবাদা, তারা জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে, বের হতে চাইবে না। আরে বাবা, সুন্দর দামি বাড়ি, সুন্দর দামি গাড়ি থাকলে কে চাই ভাঙ্গা বেড়ার ঘরে ঘুমাইতে? আল্লাহ তাআলা যেই জান্নাত আপনারে আমারে দিবে, আমরা সবাই ওই জান্নাতের মধ্যে থাকব। কিন্তু আমরা সম্পদের মায়ায় পইরা, টাকার মায়ায় পইরা, বাড়ির মায়ায় পইরা, গাড়ির মায়ায় পইরা, নারীর মায়ায় পইরা, সন্তান সন্ততির মায়ায় পইরা আমরা কিন্তু দুনিয়া এবং আখিরাতের কথা ভুলে যাচ্ছি। আমরা কিন্তু জান্নাতের মায়া ভুলে যাচ্ছি। এজন্য আশিক বলে, আরে সংসার সংসার কো ওইরা ববে গো, করিলি না বন্দিগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। গুনাই জীবন আছে না? সংসারের মায়া মানুষ নামাজ রোজা হজ যাকাত দান সদকা সারে কি সারে না? একটু মোহাব্বতে পড়েন, আরে সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দিগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে, আইরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, আইরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের গো, আরে বাইও নাই তোর বা আমদব নাই রে, কে লইবে খবর রে, হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, বলেন ওরে জীবন গুনাই গেলো রে, হাইরে পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না, কবরে যাওয়া আরো পড়ে রে, উপায় তো পাবি না রে, হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, বলেন সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দিগি,
কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দে হে গিরে হায় রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে হায় রে ওরে জীবন গুনাই এ দুনিয়ার মুসলমান এ নবীর উম্মতের দল এ নবীর আশেক এ মুরব্বী বাবা যুবক ভাই এ ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের আমার মা দুনিয়ার মায়ার মধ্যে পইরা যারা আল্লাহরে ভুইলা যায় যারা নবীর দুরূদ ভুইলা যায় ইবাদতের কথা ভুইলা যায় তাদের অবস্থাটা কেমন হবে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনাইলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলার একজন খাস বান্দা যার কাজ ছিল আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয়, তার চাকরি হইছে একটা বাদশার রানীর ঘরের মধ্যে। যেই রানীর ঘরের মধ্যে রানীর বিছানা পরিষ্কার করার দায়িত্ব ছিল তার। রানীর টাকা পয়সা সম্পদের কোনো অভাব নাই, কিন্তু রানী তার বিছানাকে পরিষ্কার কইরা সুন্দর কইরা ওই বিছানার মধ্যে গোলাপ ফুল ছিটিয়ে দেওয়ার জন্য, পরিষ্কার একটা বিছানা পাওয়ার জন্য ওই রানী তার বাড়ির মধ্যে একটা কাদের মানুষ রাখছে। কিন্তু কাদের মানুষটা বড় নামাজি, কাদের মানুষটা বড় রোজাদার, কাদের মানুষটা বড় আমলওয়ালা, কাদের মানুষটা বড় ইবাদতওয়ালা। কিন্তু আমাদের সমাজের মহিলারা নিজের খায় নিজের পরে কিন্তু নামাজ পড়ে না, নিজের খায় নিজের পরে কিন্তু রোজা রাখে না, নিজের খায় নিজের পরে কিন্তু পর্দা করে না। ওই মাইয়া ডাক দিয়া কয় জগতের মানুষ, আমি যখন ওই রানীর বিছানা পরিষ্কার করি আমি সব সময় তার বিছানাটা পরিষ্কার করি। আমি ওই রানীকে একদিন প্রশ্ন করলাম, আপনি এত সুন্দর বিছানাতে কেন ঘুমান? রানী ডাক দিয়া কই, হে আমার কাজের মহিলা, তুমি তো জানো মানুষ কেন সম্পদ কামাই করে। মনে রাখবেন, মানুষ সম্পদ কামাই করে তিন কাজে। কয় কাজে? মানুষ সম্পদ কামাই করে তিন কাজে: ভালো খাওয়ার জন্য, ভালো চিকিৎসার জন্য, ভালো ঘুমের জন্য। এই তিন কাজে কিন্তু মানুষ সম্পদ কামাই করে। কিন্তু ছায়া দেখেন, সম্পদ কামাই করতে গেলে ঘুম হয় না, সম্পদ কামাই করতে গেলে ভালো চিকিৎসা পাবে দূরের কথা, ভালো কঠিন রোগ হয়ে বইসা থাকে। এই জন্য সম্পদের পেছনে না দৌড়ায়া যদি আপনি ওই মনিবকে খুশি করার পেছনে দৌড়ান, দেখবেন সম্পদ আপনার পায়ের কাছে আসবে। মারহাবা কোন মারহাবা। ও বাবা, এজন্য আপনারা বলেন, আমরা যদি আল্লাহ নবীর পথ মতে চলি, আমরা কি সম্পদের পেছনে দৌড়ানো লাগবো না সম্পদ আমরার পেছনে দৌড়াইবো? কথা কয় না কেন? মাদ্রাসায় পড়তাম, আমার দাদি মারা গেছে। আমার দাদিরে আমার সামনে তখন ক্লাস 2তে পড়ি, এক লোকে বলছে মাদ্রাসায় পড়ে মানুষের বাড়ির খয়রাতের 20 টিয়া 30 টিয়া 50 টিয়া 100 টিয়া হাদিয়া পাইবো, ইটা দিয়ে কি আর সংসার চলবো? আর এ জানে না এখন এবিডি নাতি প্রতি রাইতেই 30 40 50 হাজার টাকা কামাই। মারহাবা কয় না? মহিবুল ভাই এলেছে হাফিজ ভাইয়ের কারণে কম দিয়ে। মারহাবা কন না, আরো জোরে কন মারহাবা। বাবারে, দুনিয়ার মায়া না কইরা যদি তুমি আল্লাহ রসুলের প্রেমে জীবন কাটাও, আমার এক ওস্তাদ কইছে, জীবনে যদি সফলতা অর্জন করতে চাও দুইটা জিনিস করবা। এক নাম্বার বেশি করে তাহাজ্জুদ করবা, 2 নাম্বার বেশি করে নবীদের উপর দুরূদ পড়বা। দেখবা তুমি সম্পদের পেছনে দৌড়ানো লাগবে না, সম্পদ তোমার পেছনে দৌড়াবে। মারহাবা কর। এই আজকে যিনি সভাপতি উনি কি আসছে? আপনি সভাপতি না? না ওইয়া প্রধান মেহমান তোমরা আসে কেলা হিসাব আছে, আমার পরে মুনাজাত দিব নাকি? আচ্ছা, আমি আপনারা যাওয়ার সময় একটু দোয়া করে যাবো, এরপরে হুজুর মুনাজাত করবে। অসুবিধা হবে আপনারা? আপনার সমস্যা হবে না তো? সাইন আবার সিটটা আবার একটু মশলা মাছলি দিয়ে রাইটটা মনে বেশি হয়ে যেতে থেকে। আমি যতক্ষণ আসি ততক্ষণ, বেশি সময় না, 11টা 20 হয়ে গেছে, মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট সময় যা বলছি তা দিয়ে। কিন্তু আমি যদি আর ওই যে তারা যাই ও আচ্ছা, যতক্ষণ কথা বলি ততক্ষণ মনোযোগ দিয়ে শুনবেন তো? এই ওয়াকেটা বইলা আমি আমার ওয়াজের রীতি টানবো, তবে একটু কষ্ট করে শুনতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, মানুষ সম্পদ কামাই করে কয় কারণে? 3 কারণে: ভালো খাওয়া, ভালো ঘুম, ভালো চিকিৎসার জন্য। মহিলা ডাক দিয়ে বলে, এ আমার কাজের মহিলা, তুমি কি জানো সম্পদ মানুষ এই 3 কারণে ইনকাম করে? যেন আরামে ঘুমাইতে পারে, আমার শরীর স্বাস্থ্য সুস্থ আছে, আমার খাওয়াও ঠিক আছে, কিন্তু আমি ভালো করে ঘুমানোর জন্য তোমাকে রাখছি। তুমি যেন আমার বিছানাকে সব সময় পরিষ্কার করে রাখো। ভালো বিছানা হইলে ঘুম কি ভালো হয় না খারাপ হয়?
জোরে জোরে জোরে, ভালো হয় না খারাপ হয়? এজন্য তোমারে রাখছি। ওই মহিলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওই আমার কাজের রানীমা উনি সব সময় এই বিছানাতে ঘুমায়। আমি তার বিছানাটাকে আতর লোবান দিয়া গোলাপ ফুল দিয়া সাজাই। একদিন আমি দেখলাম আমার রানীমার এই বিছানাতে আসতে একটু দেরি হইতেছে। আমি বিছানাটা সাজানোর সময় চিন্তা করলাম, রানীমা যে আরামে ঘুমায়, মনে হয় এই বিছানাটা বড় দামি বিছানা, একটু বিছানাটাতে ঘুমায় দেখি কেমন লাগে। মহিলা ডাক দিয়া কয়, কাজের মানুষ, আমি বিছানাতে শোয়ার সাথে সাথে আমার চোখ বন্ধ হয়ে গেছে। আরামের বিছানা, মারহাবা কর। আমি বিছানাতে শোয়ার সাথে সাথে আমার চোখ বন্ধ হয়ে গেছে। আমি হঠাৎ কোন সময় জানি ঘুমিয়ে গেছি, আমি জানি না। এবার সাথে সাথে রানীমা মনে হয় আমার ঘরে আগমন করছে। আমি দেখলাম রানীমা আইসা আমার চুলগুলার মধ্যে মোট করে ধরছে, ধরে ডাক দিয়া কয়, কইরে আমার প্রজারা, কইরে আমার সেনাপতিরা, দেখ রে আমার বাজে, আমার বাড়ির বান্দি যিনি, দাসী যিনি, কাজের মহিলা যিনি, তার বড় সাহস, সে আমার নিজের ঘুমানোর বিছানাতে ঘুমায়া গেছে। তারে তোমরা তিনজন একসাথে হও, তিনটা চাবুক হাতের মধ্যে নিয়া ওই মাইয়াটারে, কাজের দাসীটারে, বান্দিটারে মারা শুরু করছে। এমন ভাবে মারছে রে, মারতে মারতে তার পুরাটা শরীরকে একবারে ক্ষত বিক্ষত করে ফেলছে। রানীমা কিছুক্ষণ পরে আইসা দেখতেছে মেয়েটার কি অবস্থা। মেয়েটার সামনে যাইয়া রানীমা তার চুলগুলার মধ্যে ধরে এভাবে টান দিয়া তুলছে, আর মেয়েটার দিকে তাকায় আর কয়, যদি অনুমতি ছাড়া বিছানায় না শুইতা তাইলে তো তুমি এমন কঠিন শাস্তি পাইতা না। এ কথা বলার সাথে সাথে ওই কাজের দাসী আর বান্দিটা কেমন জানি খিলখিল করে হাসতাছে। রানীমা বড় অবাক হয়ে গেল, তিনজন সেনাপতি দিয়া তোরে আমি আঘাত করলাম, চাবুক দিয়া মারলাম, তোর শরীর দিয়া রক্ত বায়া বায়া পড়তেছে, আর আমি দেখতেছি তুই দি মুস্কি মুস্কি আর খিলখিলে হাসতাছস, কারণটা কি বলস না? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, আমি হাসতাছি একটা মাত্র কারণে গো রানীমা। বলে কোন কারণে? বলে আমি সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহর ইবাদত করছি, কিন্তু আমি অল্প কিছুক্ষণ সময় আপনারে দামি বিছানার মধ্যে ঘুমানোর কারণে আপনি আমারে এমনে মানলেন। চিন্তা কইরা দেখেন গো রানীমা, আপনি যে সারা জীবন এই দামি বিছানাতে ঘুমান, আমার আল্লাহ তাআলা এই দামি বিছানাতে ঘুমানোর কারণে না জানি আপনারে কয়জন ফেরেশতা দিয়া আযাব দেয়, না জানি আপনারে কয়জন ফেরেশতা দিয়া পিড়ায়। রানীমা বড় পাগল হয়ে গেছে, ডাক দিয়া কয়, সেনাপতি মায়ের বন্ধ রাখলে আমারে কি শুনাইলো? আর তার কথা তো সত্য কথা। সেই মহিলা আমার দাসী হইয়া, বান্দি হইয়া, অল্প কিছুক্ষণ দামি বিছানাতে ঘুমানোর কারণে যদি আমি তারে 3টা সেনাপতি দিয়া মারি, তাহলে আমি যে এই বিছানাতে এত বছর ঘুমাই, আমার আল্লাহ না জানি আমারে কত মাইর মারে, আমার আল্লাহ না জানি আমারে কত ফেরেশতা দিয়া মারায়। এ পর্দার অন্তরালের মা, বিছানাতে যে ঘুমায়া থাকো, নিজেও নামাজ পড়ো না, তোমার স্বামীরও নামাজ পড়তে ডাক দাও না, তোমার সন্তানরেও নামাজ পড়াও না। মাগো মা, চিন্তা করে দেখো গো, তুমি কবরের মধ্যে কত আযাবের শিকার হইবা। এই যে মহিলাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, অল্প বয়সের মহিলা প্রেসারের সমস্যা হয়ে যাচ্ছে, মাথার ব্রেইনের মধ্যে পানি থাকে না, দেখবেন এমন রোগ অনেক মহিলাদের দেখা দিতেছে। এই যে মহিলাদের হার্টের সমস্যা হইতেছে, কারণ কি মা? অতিরিক্ত ঘুম, অতিরিক্ত ঘুম। তুমি যে ফজরের সময় ঘুমায়া থাকো, আর সকালের বাতাস তোমার গায়ে লাগাও না, সকালের হাওয়া তোমার মাথায় লাগাও না, জানো নি গো মা, এটার কারণে তোমার এত কঠিন রোগ হচ্ছে। তুমি যদি সকালবেলা উইটা, আগের মহিলারা যেমন করতো, সকালে উইটা ফজর পইরা, কত সুন্দর অনেক মহিলারা তাদের ঘর দুয়ারও লেপত, সকালবেলা ঘুম থেকে উইটা সুন্দর করে রান্না বসে নাস্তা পানি করত। কিন্তু মহিলারা এখন নামাজ পড়তে চায় না। এডি তাড়াতাড়ি গিয়েছে, যায় বাড়িতে কইবো, দেখ শুনি কি ওয়াজ করে, এডি একটু কামে লাগাও, কামে লাগাও, এটা কইবো, কথা কন না কেন, ঠিক না বেটে? এ বাবা শুনেন, আমি জানি না আপনারা কেমন ধরনের আলোচনা শুনেন। আমি আপনাদের এই অঞ্চলে একবারে প্রথম, আমি মনে হয় 11 গ্রামের দিকে আর রসুলপুরের দিকে কয়েকবার আসছিলাম, তবে এবছরও মনে হয় রসুলপুর আরেকটা মাহফিল আমার রাখা আছে। শুনেন একটু মনোযোগ দিয়া, মা বোনেরা, আপনার ঘর থেকে যে রোগ বালা মুসিবত ছাড়ে না, আপনার ঘর থেকে যে রোগ শোক ছাড়ে না, আপনার জামাই যে কামাই করে বরকত হয় না, আপনার ঘরের মধ্যে যে বিপদ আর বিপদ, এটার কারণটা কি জানেন?
দেননি, এটার কারণ আপনি একমাত্র। আপনি যদি ফজরের সময় উইটা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, দেখতেন আপনার বিপদ থাকতো না, আপনার অভাব থাকতো না, আপনার রোগবালা মুসিবত থাকতো না। এবার আপনারা বলেন, আমরা সবাই আমাদের ঘরে শান্তি ফিরে আনার জন্য আল্লাহরে ভয় কইরা ফজরের সময় বিছানা ত্যাগ করার দরকার আছে না নাই? মুহাব্বতে বলেন দরকার আছে না নাই? আমার মনে হয় অল্প কিছুদিন সময় আমার রাত্রে ঘুমটা একবারে কমই হয়। রাত্রে যদিও ঘুমাই, ঠিক ফজরের কিছুক্ষণ আগে 3টা 4টায় এমন টাইমে ঘুম ভেঙে যায়। আর মাহফিল থেকে যখন আসি 4টা 4:30 নাগাদ আমার ঘুমটা আর লাগে না। আমি চিন্তা করি, আল্লাহ এখন ঘুমাইলে ফিডা কিন্তু কম হবে না, বেশি হবে। ও আল্লাহ, আপনি আমাদেরকে এমন একটা জিন্দেগি নসিব করেন যে জিন্দেগি আমাদের কবর হাসর মিজান ফুলসেরাত ভালো হয়ে যাবে। আমি চাই না কোনো মহিলারা জাহান্নামে যাক। এবার আপনারা বলেন, ওই কাদের মহিলা অল্প কিছুক্ষণ বিছানাতে ঘুমানোর কারণে তাকে যে শাস্তি দেওয়া হয়েছে, আমরা যদি এমন আরামের বিছানার মধ্যে বেশি বেশি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেই, আমাদের শাস্তি কি কম না বেশি? এত আস্তে কইলেন, আরো জোরে বলেন, কম না বেশি? আরেকটা ওয়াজ অল্প কিছুক্ষণ শুনবেন, চলে যাবেন, অসুবিধা হবে? মহিবুলের মা নাই, মা আছে ও, দাদা তো দিন। এক ছেলে কে যেন একটা আমার কইছে আছে, হুজুর আমার আম্মা, আপনার অনেক ভক্ত আছে, অসুস্থ হয়ে মারা গেছে। আমার আম্মার মোবাইলে আপনার অনেক ওয়াজ ছিল, এমন অনেক ভক্তবৃন্দ আছে আমার আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশ। আমার একটা ভক্ত কয়েকদিন আগে মারা গেছে, ঢাকা উত্তরাতে তাদের 5-6টা বাড়ি। সুফিয়া বেগম শুধু আমার ওয়াজ শুনতো, তার ছেলে সে মাঝে মাঝে ফোন দিয়ে হাদিয়া পাঠাতে, দোয়া করে। মাটা যখন মারা গেছে অনেক কান্নাকাটি করছে। আমার আরেকজন ভক্ত অ্যাক্সিডেন্ট করছে, রবিউল, তার বাড়ি টাঙ্গাইল। দোয়া করবেন আপনারা, আপনারা দোয়া করেন। আমার আম্মা যেন 6 মাসের উপরে অসুস্থ, বিছানায় পড়া, একটু একটু করে স্ট্যান্ড ধরে ধরে হাঁটে। আমার অনেক ভক্তবিন্দুরা মাঝে মাঝে আমার কাছে দোয়া আছে। আজকেও মনে হয় কোন মহিলা মনে হয় তার সন্তান না জানি নাতি দিয়া কল দেয়া কিছু, হুজুর আপনি তো বুড়ির পার আইবেন, আমরা আপনার ভক্ত, আমরা চাইছি আপনার মাদ্রাসা তালাশ করে, আমরা মাদ্রাসা আমরা পাইনি, আপনার দোয়া। আমার মাদ্রাসা চলে কুমিল্লাতে 6টা, নূরপুর, সমনিতে তাফসিরুল কোরআন মাদ্রাসা, পুরুষ মহিলা শাখা আছে, আর অনেকগুলো মাদ্রাসা। তা আমি বলছি যে তো ঠিক আছে, ফোন দিচ্ছেন, নাতিরে দিয়ে কথা বলাইছেন, দোয়া করা হবে আপনাদের জন্য। আমি সবার জন্য দোয়া করব, আল্লাহ আপনাদের দোয়াগুলো কবুল করেন। আমার মাদ্রাসার ছাত্রগুলো আপনাদের জন্য দোয়া করে, বিশ্বাস করেন। আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যেগুলা ধরেন যে নুরানিতে পড়ে, একবার ছোট বাচ্চা, এগুলোও 3:30টায় উঠাতে হয়। আপনার কি সুবহানাল্লাহ বললেন না? আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যারা, এরা মাগরিবের নামাজের আগে আসরের পরে প্রত্যেক দিন খতমে খাজে গান করে আল্লাহর কাছে কান্দে। আপনি যাইয়া দেখলে বুঝবেন, ছোট বাচ্চা এটা কান্দতেছে, এটা দিন দুনিয়ার বুঝে কি, আপনি নিজেই কইবেন। আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কান্দে। আর পৃথিবীর সব